সংবিধানের কাঠামোগত সংস্কার না করে সংশোধন করলে নতুন করে ফ্যাসিবাদ তৈরি হবে বলে আশঙ্কা করছে জামায়াতে ইসলামী। বিকেলে রাজধানীতে এক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে তার আশেপাশের কিছু লোক দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিকেলে মহাখালীতে এই গণমিছিল বের করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখা। নানা স্লোগান সম্বলিত ফেস্টুন প্লাকার্ড হাতে মিছিলে যোগ দেন দলের হাজারো নেতাকর্মী। মিছিলের আগে সমাবেশে নেতারা বলেন, বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের উপর আঘাত করে জুলাইকে অপমান করছে সরকার। এনসিপির ছেলেদের কারণে আজকে উনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আজকে তিনি বাজারে টুকাই থেকে তার ভিতরে লেলিয়ে দিচ্ছেন। এটা প্রতিহত করতে হবে। বাংলাদেশে আর আধিপত্যবাদ মাথা চাড়া দিতে পারবেন না। মাথা চাড়া দিয়ে দেওয়ার তো দূরের কথা, তাদের চুল দেখার সাথে সাথে জুলাই যোদ্ধারা 18 কোটি মানুষ শুধু টিল মেরেই ওদের মাথাকে গুড়িয়ে দিবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ক্ষমতায় গিয়ে জুলাই সনদের কথা ভুলে গেছে বিএনপি সরকার। সংবিধান সংস্কার না করে সংশোধন করলে ফেসিবাদ নির্মূল হবে না বলেও দাবি করেন তিনি। 84টি সংস্কার প্রস্তাবের মৌলিক এই সংবিধানের কাঠামোগত পরিবর্তন করে আর যা করতে চায় সেটা একেবারে ম্যাটেরিয়াল। তাতে সংবিধানের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হবে না। বিএনপির ইচ্ছা অনুযায়ী নয়, বরং গণভোটে 70% লোক ভোট দিয়ে ভোট দিয়ে 84টি বিষয়ে যে একমত হয়েছে, ওই গণভোটের গণরায়কেই আমাদেরকে মানতে হবে। তার অভিযোগ, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে তার আশেপাশের কিছু লোক দেশকে আবারও পেছনে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে চারিপাশের কিছু লোক সেই গণভোটের রায় থেকে বিএনপি সরকারকে তারা পিছনে নিয়ে যাচ্ছে, ফ্যাসিবাদের দিকে দেশকে ধাবিত করছে। গণমিছিলটি মহাখালী কলেরা হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে নাবিস্কো 7 রাস্তা হয়ে মগবাজার মোড়ে এসে শেষ হয়। শাহিদুজ্জামান সাকিব, 71।